সকাল, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এই ভিডিওটা অ্যাকচুয়ালি গত রবিবার সকালের ভিডিও। তা আমি রান্না বসিয়েছি, বর্মশাই যেহেতু খেয়ে দিয়ে আর কি সাইডে চলে যাবে, ঝটপট রান্না করছি। আর শনিবারের দিনটা তো আমার খুব খারাপ গিয়েছে, শরীর খারাপ ছিল, সারাদিন বিছানায় ছিলাম বলা যায়। ওই যে শুক্রবারে বউ আসলো, বউ দেখতে গেলাম, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। মাঝরাতের থেকে শরীরটা খারাপ, মানে শনিবার সারাদিন না খাওয়া দাওয়া নেই, বিছানায় ছিলাম। ওই সকালে একটু রান্না করেছিলাম, যেটুকু না করলে না হয়। দুপুরে মনাই হেল্প করেছে, যাই হোক এইভাবেই শনিবারটা কেটেছে। তো শনিবার রাতে আবার বড়মশাই মাছও নিয়ে এসেছিলো, শোল মাছ, পুঁটি মাছ, একটা ছাটি মাছ ছিল। আমার তো মানে দেখে মাথাটা খারাপ হয়ে গেল যে আমি কাটতেই পারবো না, আমার শরীরে শক্তি ছিল না, আর মাছের গন্ধ যেন মানে পেট বুলোচ্ছিল এরকম। তো বড়মশাই জীবনে প্রথমবার বাধ্য হয়ে মাছ কাটলো, ভালোই কেটেছে। আমি দূরে বসে বসে দেখিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, ওটাই রেখে দিয়েছিলাম, এই যে রোববার সকালে ওগুলো রান্না করছি আর কি। তো ওই শোল মাছের তরকারি করলাম লাউ দিয়ে, আর হচ্ছে বেগুন ভাজা, আর ছাটি মাছটা যে ছিল ওটা মাখা করেছি, আর হলো পুঁটি মাছ ভাজা, এটুকুই রান্না। আর রাতে তো বউ ভাত আছে। কিছুদিন থেকে তো আমাকে সকাল সকালে রান্না করতে হয়। বড়মশাই যেহেতু একদম মানে চা খায়, খেয়ে 9টার দিকে, 9টা 9:15টার দিকে ভাত খেয়ে তারপরে বেরোয়। তো এই জন্য সকাল সকালেই বসাতে হয় রান্না। দুপুরে শুধু ভাতটা করব, আর কিচ্ছু করব না। আর এখানে দেখো একটু লাউয়ের তরকারি তুলে রেখেছি মনার জন্য, ও যেহেতু মাছ দেওয়াটা খায় না। একটা ডালের বড়ি ভেজে এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। চলে আসলাম একদম রাতের বেলা, এখন রাত 8:30টার মতো বাজে। তো দেখতেই পাচ্ছ সাজুগুজু করছি। অ্যাকচুয়ালি ওই যে বললাম বউ ভাতের নিমন্ত্রণ আছে, তা আমি তো যাবই না ভেবেছিলাম, কারণ আমার শরীরটাও ভালো না, শরীরে কোনো এনার্জি নেই এরকম আর কি। তো মনে হয় 8টার দিকে টিউশন থেকে আসলো, এসে বলে যে তুমি না গেলে আমিও যাব না। আমি বললাম বাবা যাবে, ভাই যাবে, ওদের সঙ্গে যা, খাওয়া দাওয়া করে চলে আসবি। তো বলে যে না তুমিও চলো, তুমি না গেলে আমি যাবই না। তারপর আর কি করা, বাধ্য হয়েই রেডি হলাম। আর বিয়ে বাড়ি গেলে একটু সাজুগুজু না করলেও ভালো লাগে না। আর শরীর খারাপ যদি থাকে, শরীর খারাপ হলে চোখ মুখ বসে যায়, যতই সাজুগুজু করো না ঠিক ফোটে না, তাই না? তো যাই হোক, বেরিয়ে পড়লাম আমরা। তো চলো তোমরাও আমাদের সাথে। ভালোই সাজাইছে, কিন্তু একটু দূর হয়ে গেছে না, হাঁটতে লাগে, এই সমস্যা। আমরা এখানে দাঁড়িয়েছি বৌভাতের অনুষ্ঠানটা ভবনে হয়েছে, ওদের বাড়িতে হয়নি। তো গিয়েই ওখানে দীপার সঙ্গে দেখা হলো, তারপর দীপা বউয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল। এরপর নিয়ে আসলো এই যে ফাস্ট ফুডের স্টলে। তো আমি তো কিচ্ছু খাইনি, মনাই বিল্টু খেয়েছে। খেয়ে দিয়ে তারপরে যে আমরা এখানে এসে কিছুক্ষণ বসলাম। বিয়ে বাড়িতে এখন খাবারের সিট পাওয়া মানে যুদ্ধ জয় করা, ভাবতে পারবে না। মানে যেখানে খাবারের আয়োজন করা হয়েছিল গেটের সামনে এত ভিড়, ঠেলা ঠেলি, কি অবস্থা। তো যাই হোক, বর্মশাই আর বিল্টু এই পেছনে ওই যে দরজাটা দেখতে পাচ্ছ, পেছনের দরজা দিয়ে এসে দুটো টেবিল রেখেছিল,
তো আমরা তিনজন এই টেবিলে বসেছি, বিল্টু আবার অন্য আরেকটা টেবিলে বসেছে। তো প্রথমে যে মেনু কার্ড দিয়ে গেল, তোমরা দেখলেই কী কী আছে মেনু কার্ডে। তারপরে যে আস্তে আস্তে এখন দিচ্ছি। আমি খাইনি এই চপটা, একটা মোচার চপ ছিল, এক টুকরা ভেঙে যখনই মুখে দিয়েছি তখনই দেখলাম ভেতরে নারকেল আছে। তো ভাবলাম যে নারকেল তো খাওয়াই যাবে না, হজম হবে না, অনেকটা রাত্রি হয়ে গেছে, আর কাসুন দিয়ে তো খাওয়াই যাবে না। আমি ডালটা দিয়ে খেয়েছি, ডাল, স্যালাড, আর এঁচোড় চিংড়ি দিয়েছিল। এঁচোড়টা মানে 2-3 টুকরা নিয়েছিলাম, আর চিংড়ি কিচ্ছু নেয়নি, কোনো মাছ, দই, মিষ্টি, চাটনি কিচ্ছু নেয়নি। আর সামান্য ফ্রাইড রাইস নিয়েছিলাম। মাংস দিতেও না করেছি, কিন্তু তাও এক বাটি মাংস দিয়ে গেলো। তো ওই ফ্রাইড রাইস খাওয়ার জন্য সামান্য একটু গ্রেভি নিয়েছিলাম, ব্যাস এটুকুই আমার খাওয়া দাওয়া। তোমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে তোমার হচ্ছে 11:15, 10 মিনিট কম 12টা। তো আমরা বেরোলাম, তখন দেখি যে একটা টোটো, মানে একটা টোটো ভাড়া করেছে আর কি, মানে কেউ যদি যাতায়াত করে এই বাড়িতে আর এই ভবনে, তার জন্য তো টোটোতে করে আমরা আসলাম, ওদের ভাড়া টোটোতে। তো যাই হোক, অনেকটাই রাত হয়ে গেলো। আমি তো প্রচণ্ড ভয়ে ভয়ে খাওয়া দাওয়া করলাম, খুব একটা বেশি খাইনি, অল্পই খেয়েছি, যদি আবার মানে কিছু সমস্যা হয়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর একটা কথা যেটা না বলে নি, আজকে বউটাকে খুব সুন্দর লাগছিল, মানে বিয়ের দিন যতটা সুন্দর লেগেছিল তার থেকে অনেক সুন্দর লেগেছে আজকে, খুব সুন্দর সাজিয়েছে আর কি বউটাকে, তো খুব মিষ্টি লাগছিল। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো সবাইকেই টাটা, গুড নাইট।